হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 19তম এশিয়ান গেমস 2023 নিয়ে। দেখো, 19তম এশিয়ান গেমস মূলত 2022-এ হওয়ার কথা ছিল, কিন্তু তখন চীনে আবার করোনার প্রভাব দেখা দেওয়ার জন্য খেলাটি এক বছর পিছিয়ে গিয়ে 2023-এ হয়েছিল। এখান থেকে বন্ধুরা, তোমরা যারা আগামীতে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের বলবো অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। এখান থেকে নিশ্চিত 1 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। দেখো বন্ধুরা, এশিয়ান গেমস 2023-এর আলোচনার আগে আমরা একটু পূর্ববর্তী কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানব। দেখো, এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল 1951 সালে নতুন দিল্লিতে। 1951 সালে কিন্তু ভারতে নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু হয়েছিল। বলেছি দেখো, 1951 থেকে 1978 সাল পর্যন্ত এই এশিয়ান গেমসগুলো পরিচালিত হতো মূলত এশিয়ান গেমস ফেডারেশন বা এজিএফ দ্বারা। পরবর্তীকালে 1978 সালে কি হয়েছিল, এই এশিয়ান গেমস ফেডারেশন কিন্তু এটা ভেঙে যায়। তার পরবর্তীতে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া কিন্তু এই দায়িত্বভার গ্রহণ করে। তো 1982 সাল থেকে কিন্তু যতগুলো খেলা হয়েছে এশিয়ান গেমস, তার দায়িত্বভার গ্রহণ করেছে হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, যার সংক্ষিপ্ত নাম OCA। আর এশিয়ান গেমসের মোটো হচ্ছে এভার অনওয়ার্ড, এটা কিন্তু মোটো বা স্লোগান। পরবর্তী দেখো প্রশ্ন বলেছে, OCA বা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটি 16ই নভেম্বর 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? 16ই নভেম্বর 1982 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর সদর দপ্তর কোথায়? এটা কিন্তু কুয়েতের কুয়েত সিটি কিন্তু OCA-র সদর দপ্তর। আর এর বর্তমান সভাপতি রণধীর সিং কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি। তো তোমাদের কেমন লাগছে? একটু যদি ভালো লাগে একটু বলবো লাইক করে দেবে। আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো নেক্সট প্রশ্ন। OCA-র বা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার মোট সদস্য দেশ কয়টি? তো মোট সদস্য দেশ কিন্তু 45টি। তার পরবর্তীতে দেখো, ভারত এখনও পর্যন্ত মোট কতবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে? তো ভারতে কিন্তু এখনও পর্যন্ত 2বার এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে। একটি 1951 সালে, অপরটি 1982 সালে। দুটোই কিন্তু ভারতের রাজধানী নতুন দিল্লিতে কিন্তু এই এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে। আর 1951 সালে প্রথম এশিয়ান গেমসের উদ্বোধন করেছিলেন কে? ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কিন্তু 1951 সালে প্রথম এশিয়ান গেমসের উদ্বোধন করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন। সবচেয়ে বেশি এশিয়ান গেমস আয়োজিত হয়েছে কোন দেশে? তো দেখো, সবচেয়ে বেশি এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে থাইল্যান্ডে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসে গেছে। তো সবচেয়ে বেশি এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে থাইল্যান্ডে, যথাক্রমে 1966 সালে, 1970 সালে, 1978 সালে এবং 1998 সালে। এই 4বার কিন্তু থাইল্যান্ডে সবচেয়ে বেশিবার কিন্তু এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2023-এ এশিয়ান গেমস কোন দেশ আয়োজন হয়েছিল? 2023-এ কিন্তু চীনের হাংজুতে কিন্তু এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল। চলো নেক্সট। বলেছে 2023-এ এশিয়ান গেমসের উদ্বোধনী কে করেছিলেন? 2023-এ যে এশিয়ান গেমস সেটি উদ্বোধন করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু এই
সালের এশিয়ান গেমস উদ্বোধন করেছিলেন। আর এর সমাপ্ত ঘোষণা করেছিলেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং। রণধীর সিং কিন্তু 2023 সালের এশিয়ান গেমসের সমাপ্তি ঘোষণা করেছিলেন। বলেছে মোট কতগুলি খেলা ছিল 2023 এশিয়ান গেমসে? তো এবারে কিন্তু মোট 40টি খেলা ছিল এশিয়ান গেমসে, কিন্তু এই বছরে কিন্তু 40টি খেলা ছিল। পরবর্তী দেখো 2023 এশিয়ান গেমসের ম্যাসকট কী ছিল? দেখো এশিয়ান গেমসের ম্যাসকট ছিল চেনচেন, কংকং এবং লিয়ান। এই তিনটি ম্যাসকট ছিল। কি কি? চেনচেন, কংকং এবং লিয়ান, এই তিনটি ম্যাসকট ছিল। এই সমস্ত রোবটকে সম্মিলিতভাবে কি বলা হতো? মেমোরি অফ জিয়াংনাম কিন্তু বলা হতো। ঠিক আছে, মেমোরিজ অফ জিয়াংনাম নামে কিন্তু বলা হতো এই তিনটি ম্যাসকটকে। তো তোমাদের একটু লাইক করে দেবে তোমরা। চলো নেক্সট। এবার দেখো 2023 এশিয়ান গেমসের পদক তালিকায় প্রথম 5টি দেশের নাম। প্রথম আছে দেখো চীন। তারা 201টি সোনা, 111টি রূপো, 71টি ব্রোঞ্জ নিয়ে মোট পদক পেয়েছিল 383টি এবং প্রথমে ছিল। আর সবচেয়ে বেশিও সোনা পেয়েছে কিন্তু চীন। জাপান দ্বিতীয় নম্বরে, তারা 52টি সোনা, 67টি রূপো, ব্রোঞ্জ 69টি, টোটাল কিন্তু 178টি পদক পেয়েছিল। দক্ষিণ কোরিয়া 42টি সোনা, 59টি রূপো, 89টি ব্রোঞ্জ নিয়ে 190টি পদক পেয়েছিল। কারণ দেখো এখানে কিন্তু জাপান 188, দক্ষিণ কোরিয়া কিন্তু 190। তা সত্ত্বেও কেন জাপান দ্বিতীয়? কারণ জাপান কিন্তু সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ার থেকে কিন্তু সোনা বেশি পেয়েছে। ভারত দেখো মোট 4র্থতম স্থানে অধিকার করেছে এই বছর এশিয়ান গেমসে। তারা পেয়েছে 28টি সোনা, 38টি রূপো, 41টি ব্রোঞ্জ নিয়ে 107টি পদক। এবার যদি দেখি উজবেকিস্তান, তারা 22টি সোনা, 18টি রূপো, 31টি ব্রোঞ্জ সহ 71টি পদক নিয়ে পদক তালিকায় 5ম স্থানে অধিকার করেছে। টোটাল কিন্তু 5টি দেশের নাম বললাম। আর এই বছর কিন্তু ভারত প্রথম 100 উপরে পদক পেয়েছিল। আর ভারতের এই বছরের স্লোগান কি? ইসবার 100 পার। চলো নেক্সট প্রশ্ন। আর 2026 সালে 20তম এশিয়ান গেমস কোথায় আয়োজন করা হবে? তো 2026 সালে 20তম এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়াতে কিন্তু 2026 সালে 20তম এশিয়ান গেমস আয়োজন করা হবে। এবার আমরা দেখি 2023 এশিয়ান গেমসে ভারতের কিছু সাফল্য। 2023 সালের এশিয়ান গেমসে ভারত মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? তো 2023 সালে ভারত মোট 35টি খেলায় কয়টি খেলায় অংশগ্রহণ করেছিল? 35টি খেলায় 661টি খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। আর কতজন ছেলে মেয়ে ছিল? এখানে কিন্তু ছেলে ছিল 333 জন এবং মহিলা ছিল 328 জন। তো টোটাল 661 জন খেলোয়াড় কিন্তু এই বছর এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন। চলো নেক্সট। কোন খেলোয়াড় উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন? তো উদ্বোধনী অনুষ্ঠানে হরমনপ্রীত সিং এবং লাভলিনা বর্গেই কিন্তু ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক ছিলেন এবং সমাপ্তি অনুষ্ঠানে PR শ্রীজেশ কিন্তু সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বাহক ছিলেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই দেখে নেবে। এবার আমরা দেখব 2023 এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদ যারা সোনা জিতেছেন। দেখো আমি রূপো এবং ব্রোঞ্জ পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো, কারণ একটা ভিডিওতে রূপো এবং ব্রোঞ্জ দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাই না অত বড় করতে, সেই জন্য আজকে কিন্তু শুধু সোনা কারা জিতেছে সেটাই আলোচনা করব। দেখো 2023 যারা সোনা পেয়েছে তারা হলেন ওজস দেওতালে। তিনি পুরুষদের তীরন্দাজিতে কিন্তু সোনা পেয়েছেন, পুরুষদের একক বিভাগে। জ্যোতি সুরেখা ভেন্নাম, তিনি তীরন্দাজি মহিলাদের ব্যক্তিগত বিভাগে।
জ্যোতি সুরেখা ভেন্নাম, পারনীত কৌর, অদিতি স্বামী তারা তীরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে পেয়েছে। তারপর দেখো অভিষেক ভার্মা, ওজস দেওতালে, প্রথম জিমেশ জাওকার যারা তীরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে কিন্তু পেয়েছে। এছাড়া জ্যোতিকা সুরেখা ভেন্নাম এবং ওজস দেওতালে তারা তীরন্দাজিতে মিক্সে কিন্তু পেয়েছেন। মিশ্রদের দল হচ্ছে একজন ছেলে একজন পুরুষ খেলোয়াড় থাকে। অবিনাশ সালভে যিনি পুরুষদের 300 মিটার স্টিপল চেজে কিন্তু সোনা পেয়েছে। রাস রমেশ, মোহাম্মদ আজমল, ভারিয়া তদি, অ্যামোজ জ্যাকব, মোহাম্মদ আনাস ইয়াহিয়া তারা পুরুষদের 4x400 মিটার রিলেতে কিন্তু সোনা জিতেছে। নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে কিন্তু সোনা জিতেছে। তাজিন্দর পাল সিং তোর তিনি পুরুষদের শর্টপুটে কিন্তু সোনা পেয়েছে। পারুল চৌধুরী মহিলাদের 500 মিটার দৌড়ে কিন্তু সোনা পেয়েছে। আন্নু রানী মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছে। এছাড়াও সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি তারা ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে কিন্তু সোনা পেয়েছে। এই সাত্বিক সাইরাজ রঙ্কিম রেড্ডি এবং চিরাগ শেট্টি এবার কিন্তু 2023-এ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। এছাড়াও পুরুষদের ক্রিকেট দল তারা কিন্তু সোনা পেয়েছে। পুরুষদের ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন কে? ঋতুরাজ গায়কোয়াড়। এবং মহিলা ক্রিকেট দলেরও কিন্তু সোনা জিতেছে। হৃদয় বিপুল সেদা, দিব্যকৃত সিং, আনুষ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা তারা অশ্বারোহী হিসাবে কিন্তু সোনা জিতেছে। দেখো অশ্বারোহী কারা ছিলেন? হৃদয় বিপুল সেদা, দিব্যকৃতি সিং, আনুষ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা। ভারতীয় পুরুষ হকি দল সোনা জিতেছে। ভারতীয় পুরুষ কবাডি দল সোনা জিতেছে। ভারতীয় মহিলা কবাডি দল কিন্তু সোনা জিতেছে। এছাড়া অর্জুন সিং চিমা, সরবজোৎ সিং, শিব নারওয়াল তারা 10 মিটার শুটিংয়ে পুরুষদের দলগত বিভাগে কিন্তু সোনা জিতেছে। এছাড়াও ঐশ্বরী প্রতাপ সিং তোমর, স্বপ্নীল সুরেশ কুশলে, অখিল শিরওয়ান তারা শুটিংয়ে দলগত বিভাগে কিন্তু সোনা জিতেছে। জোরবার সিং সান্ধু, কেডি চেনাই, পৃথ্বীরাজ টন্ডাইমান তারা শুটিংয়ে ট্রাপ পুরুষ দলে কিন্তু তারা সোনা জিতেছে। পলক তিনি মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছে। মনু ভাকের, এশা সিং এবং রিদম সাংওয়ান তারা 25 মিটার মহিলাদের দলগত বিভাগে সোনা জিতেছে। শিফট কৌর সামরা তিনি 50 মিটার মহিলা শুটিংয়ে কিন্তু সোনা জিতেছে। অভয় সিং, হরিদ্বার পাল সিং, সৌরভ ঘোষাল, মহেশ মানগাওয়ার তারা পুরুষদের দলগত বিভাগে স্কোয়াশ খেলায় কিন্তু সোনা জিতেছে। দীপিকা পাল্লিকান, হরিন্দর পাল সিং সান্ধু তারা স্কোয়াশে মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে। রোহন বোপান্না এবং ঋতুজা ভোসলে টেনিসের মিশ্র দলগত বিভাগে কিন্তু সোনা জিতেছে। তো ভারতের হয়ে যে 28টি পদক সোনার পদক পেয়েছে তার লিস্ট আমি তোমাদের দিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের ব্রোঞ্জ এবং রূপোর যে লিস্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের